আমাদের যাদের শৈশব কেটেছে বিভিন্ন সময়, তখন পত্রালাপ ছিল, তখন পোস্টকার্ড ছিল, তখন দূর থেকে মাকে চিঠি লিখতাম। চিঠিতে অনেক কথা থাকতো, অনেক সুখ দুঃখের বিচরণ ক্ষেত্র থাকতো। আবার মা তার সন্তানকে যখন চিঠি লিখতেন বা আমাদের লিখতেন, তলায় লিখতেন ইতি তোমার মা। ওই শব্দটাতে না একটা গন্ধ অনুভব করতাম। মা শব্দই হচ্ছে পৃথিবীতে খুব গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা পৃথিবীতে আজ বর্তমান। ভবিষ্যৎ কি হবে বলা মুশকিল। অতীত, বর্তমান, এই দু জায়গাতে মায়ের ভূমিকা অনবদ্য। মায়ের স্মৃতিমাখা গন্ধ, মায়ের আঁচল, মায়ের কোল, বিভিন্নভাবে দুলতে দুলতে বড় হয়েছি। তো এবারের কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসবের থিমটা হচ্ছে ইতি তোমার মা। খুব অদ্ভুত একটা থিম। যখন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন পুজো প্যান্ডেলে বিভিন্ন ধরনের থিম তৈরি হচ্ছে, কিন্তু এই থিমটা আমাদেরকে আকৃষ্ট করেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, এখানে শৈশবের সমস্ত কিছু খুঁজে পাওয়া যাবে, চোখ দিয়ে দেখুন খুঁজে পাবেন। আচ্ছা, এইটা হচ্ছে যে মায়ের মূর্তি। মা এটা হাতে লণ্ঠন। তখন অবশ্য বিদ্যুৎ ছিল না। কয়েক বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে গ্রামেগঞ্জে হাতে লণ্ঠন ছিল, যে লণ্ঠনে ছেলে যখন বা মেয়ে যখন পড়ে ফিরতো গ্রামের রাস্তা দিয়ে, মা লণ্ঠন দিয়ে বুঝিয়ে দিত যে আমি দাঁড়িয়ে আছি তোর জন্য। এই হচ্ছে মায়ের মূর্তি বলবো, হ্যাঁ মূর্তি। আর হচ্ছে দেখুন, সেই আগেকার দিনে ঝুল পরা বাড়ি, আটচালা বারান্দা বলবেন নাকি সাবেকি বাড়ি বলবেন, এগুলো হচ্ছে সেই থিমের মধ্যে আছে। আচ্ছা, যুগের পরিবর্তন হয়েছে কিন্তু মায়ের কোনো পরিবর্তন হয়নি। মা অবিচল, অটল, অক্ষত, যা আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করেছে। যখন আমরা নারী স্বাধীনতার পক্ষে কথা বলি, নারীদের সম্ভ্রম অধিকারের প্রশ্নে যখন লড়াই চলে সারা পৃথিবী জুড়ে, সেখানে নারীদের সম্ভ্রম অধিকারের প্রশ্নে ভুলণ্ঠিত হচ্ছে এই সমাজ ব্যবস্থার কিছু কীট যা করছে। এর জন্য অবশ্যই রাষ্ট্র দায়ী, কাঠামো দায়ী। আচ্ছা, আমি হঠাৎ করে এই কঠিন শব্দে চলে গেলাম কেন? এই কঠিন শব্দে গেলাম, এটা খাঁচা। এখানে ধরুন ভেতরে নিশ্চয়ই কিছু থিম থাকবে। আচ্ছা, ওপরে দেখুন আমার চিত্রসঙ্গে দেখাচ্ছে কিছু রুমাল, কিছু ঘড়ি, মানে যেরকম হয় বড় বড় বাড়িতে, সাবেকি বাড়িতে দেখবেন এগুলো আছে। আমরা উত্তর কলকাতায় বিভিন্ন বাড়িতে, কুমারটুলির সামনে একটা বাড়ি দেখছিলাম, সেই বাড়িটার সঙ্গে অনেকটা মিল পাচ্ছে। সেই সময় চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি ছিল, আজও আছে, আজও বর্তমান। তাই এরা হচ্ছে উঠছে সিঁড়ি দিয়ে, মানে হয় না ছোটতে শৈশবে আমরা সিঁড়ি ভেঙে উঠতাম বিভিন্ন সময়। দেখুন, সিঁড়ি ভেঙে ওঠা, ওখানে বেশ কিছু টাকার নোট, যাই হোক, এটা তো ঠিক আছে, কিন্তু এই যে সিঁড়ি ভেঙে ওঠা, একে কি স্পাইডারম্যান বলবেন? মায়ের কাছে ছেলে স্পাইডারম্যান সবসময়। দেখো মা, আমি কত তাড়াতাড়ি বাড়ছি, দেখো আমি বাড়ছি মামি, এটা বিজ্ঞাপন ছিল, মনে আছে আপনাদের প্রত্যেকে? এই হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা, এদেরকে কাপড়ের বুননে বুনেছে শিল্পীরা। তাই শিল্পীদের প্রতি আমাদের সম্মান থাকবে, এটা স্বাভাবিক। তাই মা হচ্ছে যখন খুব গুরুত্বপূর্ণ, তাহলে মায়ের কথা দিয়ে যখন শুরু করছি বর্তমানে দুর্গা উৎসবের যখন কভারেজ, দ্য কোয়েরি, আশা করি সারা বাংলার মানুষ অন্তত দেখবেন, অন্তত কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসবের থিমটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। আচ্ছা, এই যে বারান্দা দেখছেন সবুজ রঙের যে জানালা, আগেকার দিনে সাবেকি বাড়িতে হয়, জানালা সবসময় পূব দিকে থাকে, কখনো পশ্চিমে থাকে, রোদ ঠিকরে পড়ে। এই হচ্ছে সেই থিম। ঝুল পড়ে আছে, সে ঝুলের থিমও আছে, ঝুল এগুলো। এখানে হচ্ছে হাতে গীতা রয়েছে, এখানে একজন নারীর মূর্তি রয়েছে, এখানেও ঠিক তাই। যেদিকেই দেখবেন সেদিকেই কিন্তু আপনাকে মন্ত্রমুগ্ধ করবে, আপনার মনকে ভাবিয়ে তুলবে। কারণ শুরুতেই বলছিলাম না, মা জগৎ জননী, তিনি আমাদের পৃথিবীতে নিয়ে এসছেন এবং তার ভূমিকা আমরা কোনোভাবেই খাটো করতে পারি না। মা অপেক্ষা করছেন, মা জানালা দিয়ে তার সন্তানের জন্য অপেক্ষা করছে যে কখন আসবে তার সুবোধ বালক। সুবোধ বালকের জন্য অপেক্ষা করছে মা। মায়ের চোখে চশমা রয়েছে, সাদা শাড়ি, নীল রঙের পাড় রয়েছে,
মা দেখছে তার সুবোধ বালক কখন ফিরে আসবে, এসে দুমুঠো দুটো ভাত খাবে। স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সন্তান যতই বড় হোক না কেন, মায়ের কাছে কিন্তু সবসময় সন্তান ছোটই হয়। তাই পত্রালাপ দিয়ে যখন শুরু করেছিলাম, সেই পত্রালাপের বৈশিষ্ট্যই হচ্ছে যে মা পৃথিবীর যেখানেই থাকুন না কেন, মা তার সন্তানকে চিঠি লেখে। এখন অবশ্য যদিও যুগ পাল্টে গেছে, কসমো ইকোনমি হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, ইনস্টাগ্রাম হয়েছে, টেলিগ্রাম হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু ইংল্যান্ড লেটার আর পোস্টকার্ড আছে ঠিকই। এখন শহরে ডাক বাক্স পাবেন না, না বাংলার বহু জায়গায় পাবেন না। তাই মা হাঁটতে পারুক আর না পারুক, লাঠিতে ভর করে কিন্তু তার সন্তানের জন্য একটি চিঠি পোস্ট করতেন। এখানে একটা ডাক বাক্স থাকলে ভালো লাগতো, থিমটা এটা আমার পরামর্শ মনে হয়েছে। এই হচ্ছে রে মোটামুটি। দেখুন ওপরে পদ্ম, সোলার পদ্ম কারুকার্য হয়েছে। মাকে কিভাবে সাজানো যায়, মায়ের কিভাবে বৈচিত্র্য, মায়ের কি বৈভব, মাতৃশক্তির কি গুরুত্বপূর্ণ ভূমিকা, এগুলো তো কোনোভাবেই কেউ ফেলে দিতে পারে না। যতই আপনি উন্নত হন না কেন, যতই আপনি প্রতিষ্ঠিত হন না কেন, আপনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারেন, প্রতিষ্ঠিত ডাক্তার হতে পারেন, প্রতিষ্ঠিত শিল্পপতি হতে পারেন, প্রতিষ্ঠিত আর্টিস্ট হতে পারেন, কিন্তু মায়ের কাছে আপনি সন্তান, সবসময় সন্তান। তাই মা বলে, ওই চিঠিতে বলে না, ইতি তোমার মা, সত্যি তাই। আলো জ্বলছে, পিছনে স্পটলাইট, আর তার মধ্যে একটা আবছা একটা ভাব রয়েছে, আর মাটির কিছুটা গন্ধ অনুভব করছি আমরা এখানে। সামনেই দুর্গোৎসব, উমা মা, তার মানে তো মা। এই হচ্ছে তাদের বৈচিত্র্যে ভরা এই নৈপুণ্য শিল্পকলা, যা আশা করি বর্ধমান জেলার বাইরের মানুষকে আকৃষ্ট করবে বারবার। অন্তত মনে রাখবেন আপনারা যে কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসবের থিমটা ইতি তোমার মা, ভালো লাগবে আপনাদের। এখনো কাজ চলছে, আমরা অর্ধসমাপ্ত কাজেই কভারেজ শুরু করলাম। সামনে হচ্ছে শিব, যিনি কৈলাস থেকে বিরাজিত করেন, কৈলাসে থাকেন সারা বছর, আর যখন উমা আসে তখন তিনি সঙ্গে আসেন। কথিতে আছে, পুরাণে আছে, কৈলাসে মানস সরোবর আছে, কৈলাস ভ্রমণ সবাই করতে চান, খুব কঠিন, কৈলাস খুব কঠিন, ওটা খুব মুশকিল সেখানে। এবং হচ্ছে যারা শিল্পী তারা তাদের সম্মান দিচ্ছে এই কারণে, তাদের গুরুত্ব, বিরাট গুরুত্ব। তো এই হচ্ছে ওপরে ঠাকুর রয়েছে, আমরা একবার যাওয়ার চেষ্টা করি, ঠাকুরটা আমরা তুলবো। বেশ, থ্যাংক ইউ আপনাকে। এই স্বতঃস্ফূর্ত যে কথা যে দেখান ঠাকুরকে, মাটির বলে পড়েছে, এদিকে পাটকাঠি রয়েছে, এই হচ্ছে পাটকাঠি, যে পাটকাঠি দিয়ে বিভিন্ন সময় ঢাকের সাজ তৈরি হবে। আচ্ছা, এই হচ্ছে দুর্গা এবং তার অসুর, এ হচ্ছে সিংহ, নিচে মহিষ, এটা সবাই দেখেছেন, জানেন অবশ্য। ডান দিকে তার সন্তান গণেশ, তার লক্ষ্মী, আর বাঁদিকে রয়েছে কার্তিক, তার কন্যা হচ্ছে সরস্বতী। এই হচ্ছে মায়ের হচ্ছে পরিবার। আচ্ছা, এইটা যদি একবার দেখানো যায়, চিত্রসাংবাদিক যদি দেখায়, খুব খারাপ লাগবে কি? মা কোলে নিয়ে ছেলেকে আদর করছে, এটা কি সুন্দর দেখুন, বুননে তৈরি করেছে, যা এটা মা তার সন্তান। মায়ের কাছে সবসময় আদরই হয় সন্তান, আর মায়ের কোল খুব গুরুত্বপূর্ণ। যে কোলে শুয়ে, যে কোলে মাথা দিয়ে ব্যথা, বেদনা, আনন্দ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছু ভাগ করে নেওয়া যায়। আর মায়ের আদর, মায়ের স্পর্শ, যে কোনো পৃথিবীর কঠিন কাজকে জয় করা যায় যদি মাতৃশক্তি আপনার মধ্যে থাকে। তাই বাবা এবং মা আমাদের পরম গুরু, যাদের জন্য আমরা পৃথিবীতে এসেছি। তাই থিমটা দেখে ভালো তো লেগেইছে, খারাপ লাগলো কোথায়? খারাপ তো লাগেনি, খারাপ লাগার কথাই নয়। শিল্পীদের তো সম্মান যেমন থাকবে, তার সঙ্গে যারা বারোয়ারি উৎসব যারা করছেন কেশবগঞ্জ, তাদের কথাও আমরা বলছি, তাদেরকে ধন্যবাদ এই ধরনের থিম আজকের এই সমাজ ব্যবস্থায় করার জন্য। তো এই হচ্ছে মোটামুটি বর্ধমান শহরের উপকণ্ঠে কেশবগঞ্জ বারোয়ারি দুর্গা উৎসব। এবং এখানে হচ্ছে
লেখা আছে জগন্নাথ দেবের শুভ রথযাত্রা ওরা খুঁটি পুজো করেছে। ইতি তোমার মা, কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব 2025। একবার শেষ করব, ভেতরের দিকে আসি। তাই সেই সামনেই রয়েছে, চারিদিকে পদ্ম রয়েছে, চারিদিকে গায়ে পদ্ম ফুটে আছে। গোটা দেয়ালে কিছুটা মাটি, কিছুটা আঙ্গিক, কিছুটা শোলা, সব মিলিয়ে বেশ সুন্দর ফুটে উঠেছে। আলো এখনো জ্বলেনি, আলো জ্বলবে, আলো ফুটবে, আকাশ রক্তিম হবে। আর যখন রক্তিম হবে দুর্গোৎসবের সময়, আর যখন অস্তাচলে, যখন সূর্য চলে যাবে, তখন দুর্গোৎসব যখন শুরু হয়ে যাবে, প্রচুর মানুষের ভিড় এখানে হবে। এই হচ্ছে, আমি একবার দেখাতে বলবো ইন্দিরাকে। মা ওই যে দেখাচ্ছিলাম হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। এ প্রসঙ্গে একটা কবিতার কথা মনে পড়ে গেল। হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো, মাভৈ রানার। এই একটা কবিতা সুকান্তের। তো এই হচ্ছে পরিস্থিতি। তাই রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে। এটা তো সুকান্তের কবিতা হলো, মা তার লণ্ঠন নিয়ে সন্তানের জন্য অপেক্ষা করছেন, করছেন। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। अरे यार कम से कम एक लाइक तो कीजिए ना। मैं गंगू तेली हूँ, ना मैं गंगाराम हूँ, ना कोई मैं आर्टिस्ट हूँ, नहीं। আমি সামান্য একজন নিটল চোখে দেখা পত্রকার। আমার দর্শন দিয়ে আপনাদেরকে বললাম, একবার লাইক कीजिए, একটা লাইক করুন। আপনাদের লাইকের শক্তিতে বহুদূর পৌঁছে যাব, এটা বলতে পারি। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রা ব্যানার্জি, কেশবগঞ্জ বারোয়ারি দুর্গোৎসব, বর্ধমান। নমস্কার।